নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর একের দাগের অঙ্কগুলি শেষ করেছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবে। আজ কোষে দেখি 4.1-এর 2-এর দাগের অঙ্কগুলি করব। তো দেখো কি বলেছে, 2-এর দাগের একেরটা x⁵ + 1 3 - x⁴ 4 + x⁵ + x⁵। তো ফার্স্টে কী করতে হবে, এই দুটোতে গুণ করতে হবে, এটাকে সাইডে রাখবো। x⁵ সাথে 3 গুণ করলে হয় 3x⁵। এটার সাথে এটার গুণ করতে হলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। x⁵ আছে, এখানে x⁴ আছে, সবসময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তো x⁹ হয়ে যাবে। এবার এটা দিয়ে হয়ে গেল পুরোটাকে, এবারে একটা দিয়ে পুরোটাকে গুণ, প্লাস 3 - x⁴। আর এটা হলো 4 + x⁵ + x⁶। আবার কি করতে হবে, এই এক একটা টার্মকে পুরোটা দিয়ে গুণ করতে হবে। তো 3x⁵ আছে, তার সাথে 4 গুণ করলে হয় 3 × 4 = 12 x⁵। আর এটাকে দিয়ে আবার এটাকে প্লাস 3x⁸, এটাকে দিয়ে এটাকে প্লাস 3x⁵, এখানে 5 আছে, এখানে 6 আছে, সুতরাং 11। তারপরে কি আছে, এবারে -x⁹ দিয়ে পুরোটাকে গুণ, তো -4x⁹ প্লাসে মাইনাসে মাইনাস x⁵, এখানে 9 আছে, এখানে 3 আছে, তো 9 আর 3 হয়ে গেল 12। তারপরে এটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস x⁵ হয়ে গেল এটা। তারপরে 3 দিয়ে আবার পুরোটাকে গুণ, তো প্লাস 3 × 4 = 12, এটার সাথে এটা প্লাস 3x⁵, এটার সাথে এটা প্লাস 3x⁶। তারপর আছে -4x⁴ মাইনাস x⁴ দিয়ে আবার পুরোটাকে গুণ, তো -4x⁴ মাইনাস x⁴, 4 আর 3 7, মাইনাস x⁴, 4 আর 6 10। তো এটাকে একটু সাজিয়ে নেব। এটাকে সাজাতে হলে কি করতে হবে, -x⁵, তারপরে 15 থেকে কমে কি আছে, 12 আছে, তো এগুলো -x⁴12, তারপরে প্লাস 3x⁴11 মাইনাস x⁴10 মাইনাস 4x⁹ প্লাস 3x⁸ মাইনাস x⁷ প্লাস 3x⁶ প্লাস 12x⁵ মাইনাস 4x⁴ প্লাস 3x³ প্লাস 12। এখানে একটু গুণে দেখে নিতে হবে যে আমার টার্মগুলো একই আছে নাকি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানেও দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কখনো কখনো এরকম বেশি বেশি যদি রাশি হয়ে যায়, সংখ্যামালা যদি হয়ে যায়, তাহলে কখনো কখনো 1-2 গ্যাপ রয়ে যায়। তো সেই কারণে অ্যান্সারটা লেখার পরে দুটো মিলিয়ে গুণে নিতে হবে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 2a³ মাইনাস 3b⁵ আর 2a³ প্লাস 3b⁵। একটা আছে 2a⁴ মাইনাস 3a² প্লাস b⁴। তো এই দুটোতে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে যাচ্ছে।
এই দুটোতে দেখো একটা সূত্রে চলে যাচ্ছে। কিসের তো সূত্র বলো তো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি অর্থাৎ 3b⁵। এটা তোমাদের সূত্রে চলে গেলো। আর এটা যেরকম পড়ে আছে সেরকম রেখে দিলাম। তো এটা কি করতে হবে? স্কোয়ার আছে তাহলে 4e⁴ মাইনাস 3 3 9 b⁵ 5 2 10। এবারে এটা হয়ে গেল সেই সিম্পল যেরকম ভাগে এই গুণের নিয়ম হলো না আগের বারেতে, সেরকম হবে। এটার সাথে পুরোটার গুণ, আবার -9 b⁵ সাথে পুরোটার গুণ। তো 4e⁴ এর সাথে 2e⁴ এর গুণ করলে কত হয়? 4 2 8 e⁴8 মাইনাস 4 3 12 e⁴6 b² প্লাস 4 স্কোয়ার e⁴ b⁴, और माइनस 9 2 18 e⁴ b⁴10 माइनस से प्लस 9 3 27 स्क्वायर b⁴12 प्लस माइनस से माइनस 9 b⁴14। এটা একটু সাজিয়ে নেওয়ার জন্য কি করতে হবে? এই অঙ্কটা একটু কারেকশন করে নাও। সেটা হচ্ছে দেখো এখানে 2e³ আছে, এখানে আমি স্কোয়ার করে দিয়েছি। তাহলে এটা একটু কারেকশন করে নিতে হবে। কিউব হবে এটা। তাহলে এটা হয়ে গেলো 3 2 6। তাহলে এটার সাথে এটার গুণ করলে কত হয়? 4 আর 6 হয়ে যাবে এটা 10। তো এই লাইনটা আমি আরেকবার করে দিচ্ছি, এই লাইনটা একটু ভুল হয়েছে। এটা কী হবে? 4 2 8 e⁴10। তারপরে কি হবে? এটার সাথে এটার গুণ করলে হয় যেমন আছে সবই ঠিক হয়েছে। এর মাথায় মানে এর পাওয়ারেতে 2 2 করে বাড়বে, এক্সট্রা হবে। 4 3 12 e⁴8 b² প্লাস 4 e⁴6 b⁴4 माइनस 18 e⁴4 b⁴10 प्लस 27 स्क्वायर b⁴12 माइनस 9 b⁴14। তারপরে পরের অঙ্কটা দেখো। ax प्लस by ax माइनस by और e⁴ x⁴ प्लस स्क्वायर b² x² y² प्लस b⁴ y⁴। এটা হয়ে গেলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র। তো এখানে হয়ে যাবে ax তার হোল স্কোয়ার মাইনাস by তার হোল স্কোয়ার। এটা যেরকম আছে সেরকম রেখে দিলাম। এটা গুণ করলে হয় স্কোয়ার x² মাইনাস স্কোয়ার y²। এটার সাথে পুরোটা গুণ করব আর মাইনাস b² y² সাথে পুরোটা গুণ করব। তাহলে হয় a⁶ x⁴ মাইনাস এটার সাথে পুরোটার গুণ a⁴ b² x⁴ y²।
এটার সাথে এটার গুণ, তাহলে হয়ে গেল প্লাস স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তারপর এটার সাথে এটা পুরোটার গুণ, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে এটার সাথে এটার মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। সাজানোর খাতিরে একটু লিখে নেবো। দেখো এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস, দেখো এটাই কেটে যাচ্ছে, দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তো তাহলে পড়ে থাকলো কি এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। তো এটা হয়ে গেল অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। তো এই অঙ্কটা করবো কীভাবে, দেখো এ প্লাস বি আর প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি, তো এই দুটোর সাথে সূত্রতে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা। তো দেখো আমি করে নিয়েছি এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি, আর এই মাঝখানের টার্মটাকে এধারে সরিয়ে দিয়েছি। তো এটা কী হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটাকে লিখে দেবো এ মাইনাস বি প্লাস সি। এটা একটা সূত্রে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হয়ে গেল এ মাইনাস বি প্লাস সি। তো এটাকে দিয়ে পুরোটাকে গুণ, এটাকে দিয়ে পুরোটাকে গুণ, আর এটাকে দিয়েও পুরোটাকে গুণ করতে হলে হবে এ কিউব প্লাস 2 স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। মাইনাস বিটাকে দিয়ে পুরোটাকে গুণ করলে হয় মাইনাস স্কোয়ার বি মাইনাস 2 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি সি স্কোয়ার। প্লাস সিকে দিয়ে পুরোটাকে গুণ করলে হয় প্লাস স্কোয়ার সি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সি মাইনাস সি কিউব। তো দেখো এটা সাজানোর জন্য কি করব, আগে দেখতে হবে যে কোন টার্মগুলোতে একই আছে। তো 2 স্কোয়ার বি আর এই দেখো এ স্কোয়ার বি দুটো একই আছে, দুটোতে বিয়োগ হবে, একটাতে প্লাস চিহ্ন আছে একটাতে মাইনাস চিহ্ন আছে। আর দেখো প্লাস এ বি স্কোয়ার আর মাইনাস 2ab স্কোয়ার এই দুটোতেও বিয়োগ হবে, যেহেতু বিপরীত চিহ্ন আছে। তো তাই জন্য দেখো আমি লিখে নিয়েছি, বাকিগুলো যেমন আছে সেরকম লিখে দিয়েছি, জাস্ট এটাই বিয়োগ করে লিখে নিয়েছি, আর এটাতে বিয়োগ করে লিখে নিয়েছি। পরের অঙ্কটা দেখো 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। 5q স্কোয়ার বাই পি স্কোয়ার 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। সিম্পল আছে একদম, এই টার্মটা আর এই টার্মটা একই, এই টার্মটা আর এই টার্মটা একই। তো এটা কী হয়ে যাবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার। ভেঙে দিলে হয় 2 দিয়ে 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 5 5 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4।
তারপরে 6 দাগের অঙ্ক করে দেখো x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো এই অঙ্কটা দেখো আমি টুকে নিয়েছি। তো এটা কীভাবে গুণটা করবো দেখো, এটার সাথে এটার গুণ করছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এটার সাথেই পুরোটার গুণ করছি, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এই ধারটা যেরকম আছে সেরকমই রেখে দিই আপাতত। সমান, দেখো কোথাও কাটাকাটি গেলে করতে হবে এটাতে। তো থাকলো কি এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান, এটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। আবার এটা দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো দেখো এটাই তো কেটে যাচ্ছেই, আর কোথাও কাটছে না কি দেখতে হবে। আচ্ছা, এটাতে আর এটাতে কাটছে, এটা জেড স্কোয়ার আছে, এটা জেড টু দি পাওয়ার 4 আছে, তো জেড স্কোয়ার হয়ে গেল। আর কোথাও কাটছে না। তো দেখো করে নিই তাহলে। সমান, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, তাহলে হলো আমাদের কত 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4টাই আগে লিখি, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটা আছে, আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই, আচ্ছা এটা কাটতে হবে, জেড টু দি পাওয়ার 4 প্লাস এটাতেও কাটছে না, সরি এটাই কাটছে না। তো এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আজকে এত করি, পরের ভিডিওতে আবার 3 এরগুলো এবং 4 এরগুলো করে দেবো।